মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের মিঠামইন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খান মোহাম্মদ আব্দুল্লাহ স্যার, সম্মানিত পুলিশ ইন্সপেক্টর ও সম্মানিত প্রাথমিক শিক্ষা অফিসার, সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তর থেকে আগত সম্মানিত দপ্তর প্রধান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিদি মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আজকে জুমাবার আমরা একটু দ্রুতই আমাদের অনুষ্ঠানটা শেষ করার তাগিদ অনুভব করছি। এই জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস ইনশাআল্লাহ আমি আজকে উপস্থাপন করব। আমি প্রথমে একটু ইতিহাসের দিকে ফিরে যেতে চাই। 1947 সালের আগস্ট মাসে উপমহাদেশের দুটি রাষ্ট্র হয়েছে, একটি মেরা বলো, একটা পাকিস্তান, একটি ভারত। পাকিস্তান যখন হলো, তারপরে নতুন রাষ্ট্রকে নিয়ে একটি বিষয় সামনে চলে আসলো, নতুন রাষ্ট্রের সংবিধানের বিষয়। সংবিধানের রাষ্ট্রভাষা কি হবে, এটা নিয়ে পশ্চিমারা বলতে লাগলো যে উর্দু হবে, এবং আমাদের পূর্ব পাকিস্তানের প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা বুদ্ধিজীবী সবাই বলে যে বাংলা। বিরোধ যখন তুলবে, তখন তমদ্দুন মজলিস নামক একটি সংগঠন 1947 সালের 1 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে, এবং এই তমদ্দুন মজলিসের নেতৃত্ব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রিন্সিপাল আবুল কাশেম। ওনার নেতৃত্বে তমদ্দুন মজলিস মনস্তাত্ত্বিক ভাবে মাঠে নামলেন। তারা লিফলেট বিতরণ করলেন, তারা রাষ্ট্রভাষা উর্দু না বাংলা বই বিতরণ করলেন, এবং তারা জনমত গঠন করতে লাগলেন। এভাবে যখন আন্দোলন এগিয়ে চলছে, 1948 সালের তৎকালীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে এসে একটি বোমা ফাটালেন। কি সেটা? উর্দু এন্ড উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ছাত্রকে বেরিয়ে দিছে, কি বলছে? ছাত্র বলছে নো নেভার, আমরা মেনে নেব না। আন্দোলন আরেক ধাপে এগিয়ে গেল। আমি খুব সংক্ষেপে বলছি। এরপরে 52 সালে গঠিত হলো ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্রদেরকে নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ। আজকের বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের মধ্যে সংগ্রাম পরিষদ গঠিত। সেই সংগ্রাম পরিষদ মাঠে ধাপে ধাপে এগিয়ে গিয়ে সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে তারা মিছিল নিয়ে ওরা কি করবে, রাষ্ট্রভাষা বাংলা চাই, তৎকালীন পূর্ব বাংলার গভর্নর জেনারেল হাউসে গিয়ে তারা দাবি সার্কুলার পেশ করবে। পশ্চিমা শাসক গোষ্ঠী টের পেল যে আন্দোলন অনেক দূর এগিয়ে গেছে, তারা চিন্তা করলো যে এটাকে সমলে বিনষ্ট করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নিল, তখন তারা 144 ধারা জারি করে দিল ঢাকা শহরে। 144 ধারা জারি করার পর ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে গেছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে আমরা 144 ধারা ভঙ্গ করে আমরা আমাদের দাবি অবশ্যই জানাবো। যে কথা সেই কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে ছাত্ররা তাদের মিছিল নিয়ে যখন রাজপথে আসছে, ঢাকা মেডিকেল কলেজের সামনে আসার পরে পুলিশের নেতৃত্বে, আমি পুলিশ অফিসার নামটা এমন ভুলে গেছি, আগে খেয়াল ছিল, সর্বপ্রথম আসাদুজ্জামান বাইজাত একটা নাম, উনি অর্ডার দিলেন ছাত্রদের উপর ব্যাপক গুলি চালানো হলো। গুলি চালানোর পরে আমাদের যা হওয়া সবাই জানেন, রফিক জব্বার সালাম সহ সবাই শাহাদাত বরণ করলেন। রক্তে রাজপথ রঞ্জিত হয়ে গেল, এবং বিদ্যুৎ গতিতে সারা বাংলাদেশে, সারা পূর্ব পাকিস্তানের মানুষের কাছে এই মেসেজ পৌঁছে গেল যে ভাষার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে। রক্ত বৃথা যায় নাই। পশ্চিমা শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত দাবি মেনে নিয়ে পাকিস্তানের সংবিধান রচনায় বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষা আন্দোলনের এই আন্দোলনের ভিতরে আমাদের 71-এর স্বাধীনতার বীজ বপিত হয়েছে। এরপরে ধাপে ধাপে আন্দোলন, 62-র ছাত্র আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, এবং 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, সবগুলো একই সূত্রে একই সুতায় গাঁথা। এই হলো ভাষা আন্দোলনের কথা, এই বাংলার ছাত্রদের ইতিহাস। আমরা অনেক বক্তাই বলেছেন 1955 সাল থেকে শহীদ মিনার চালু হয়েছে, এবং বরকতের জব্বরের বাবাই এটা উদ্বোধন করেছিলেন, যদি আমার মনে পড়ে।
99 সালে আমাদের এই ভাষা আন্দোলনের ইতিহাসে আরেকটি মাইলফলক, সেটা হলো জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেন। সাথে সাথে সারা পৃথিবীতে আজকে শুধু আমরা বাংলাদেশের মিঠামুড়ি না, সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আমরা বাঙালিরা গর্বিত এবং বাংলা ভাষা সারা পৃথিবীর বুকে একটি ভাষা এবং আমাদের ইতিহাসটা সারা পৃথিবী, এই রবির জবরের ইতিহাস সারা পৃথিবীর আজকে জানবে, বুঝবে, গবেষণা করবে, উপলব্ধি করবে। সারা পৃথিবীর মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এটাকে কিন্তু কভারেজ করবে। আমি আর আমার বক্তব্য বেশি বাড়াতে চাচ্ছি না। আমি শেষে যে কথাগুলো বলতে চাচ্ছি যে 21 কেন হয়েছে, 21-এর কথা, মূল কথা হলো 21 মানে মাথা নত না করা। ছাত্ররা আসলে, ছাত্রদের পুরো ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে ছাত্ররা আসলে মাথা নত করেনি। ছাত্ররা 90 মাথা নত করেনি। ছাত্ররা এই 2024 সালেও কিন্তু মাথা নত করেনি। বাংলা ভাষার রক্ত কেন দিয়েছিলাম? আমরা সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। আমরা সর্বস্তরে বাংলা ভাষা কি এখন চালু হয়েছে? আসলে হয়েছে। এখনো উচ্চ আদালতে হিয়ারিংগুলি হয় ইংলিশে, রায়গুলি হয় ইংলিশে, মেডিকেল এবং বইয়ের উচ্চশিক্ষা সব পুস্তক এখন ইংরেজিতে। তাহলে জাতি হিসাবে আমরা একটু ইমোশনাল আসলে, আমরা রক্ত দিয়েছি, তারপর ঘুমিয়ে গেছি। ঘুমিতে উঠে দেখি সর্বস্তরে বাংলা চালু হয়ে গেছে। আসলে সর্বস্তরে বাংলা চালু করার জন্য বাংলা একাডেমি সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ বুদ্ধিজীবী যারা আছে সকলকে এগিয়ে আসতে হবে এবং ভূমিকা রাখতে হবে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের মিঠামুড়ের মেয়েরা বা মিঠামুড়ের মানুষ আঞ্চলিক ভাষায় এমন বেশি ব্যবহার করে যেটা আমি মাঝে মাঝে একটু বিব্রত হয়ে যাই। ঘরে উচ্চারণ করতে বলা হ উচ্চারণ করে আইসুন। অনুরোধ করবো আজকের এই দিনে তোমরা শপথ নাও যে তোমরা অবশ্যই বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলবে, প্রমিত বাংলা ভাষায় কথা বলবে এবং আঞ্চলিক ভাষা যদ্দূর সম্ভব প্রয়োগ। আমার সামনে যে আমার এই সোনামণিরা আছে, আগামী দিন তারা জাতির নেতৃত্ব দেবে, মিঠামণির নেতৃত্ব দেবে, কিশোরগঞ্জের নেতৃত্ব দেবে। আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু হবে না। আমি শেষ করে দিচ্ছি আমার ভাষা। সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি, এই ছাত্রদের আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট। সুতরাং এই 5ই আগস্টের চেতনা, 52 চেতনা, 71 চেতনা একত্রে মিলিত করে আমরা এমন একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ব, যেখানে কোনো শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, বৈষম্য থাকবে না। ছাত্ররা অধিকার পাবে, শিক্ষার্থীরা ক্লাসে যাবে, চাকরিজীবীরা আরামে ক্লাস করবে, কৃষক তার অধিকার পেয়ে পাবে, শ্রমিক তার অধিকার পেয়ে পাবে। এমন একটি দেশের স্বপ্ন আমরা দেখতে পারি না? এমন একটা স্বপ্ন থাকবে। তো স্বপ্ন দেখা আহ্বান রেখে আমি যদি পত্রিকায় বললাম বরকতের মা এখনো ভাঙা করে ঘুমায়, কেন? বরকতের মা কি ভাঙা করে ঘুমানোর জন্য কে বাবা রক্ত দিয়েছে? বিষয়গুলো আমাদের বিবেচনা দরকার। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের দিন আমাকে বক্তব্য রাখার সুযোগ